সিনেমাটা হলে দেখবেন, সিনেমা দেখে যদি ভালো লাগে আমাদেরকে আরো সাপোর্ট দেবেন ভালো ভালো সিনেমা বানানোর জন্য। আর সিনেমা আগামীকাল থেকে হল বুকিং শুরু হবে, কয়টা হলে মুক্তি পাবে আমরা আগামী বৃহস্পতিবার আপনাকে জানাতে পারবো কয়টা হলে। আমরা বেশি হলে মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা নেই, আমরা অল্প কিছু হলে মুক্তি দেবো, কারণ হলে তো খালি মুক্তি দিয়ে লাভ নেই, হলে দর্শক তো এমনি করে সব হলে যায় না, আর অনেক হলে পরিবেশ অন্যকে ভালো না সব হলে দর্শক যেতে চায়। যে কিছু হল যে হল দর্শক যায় আমরা রিলিজ করাচ্ছি। বাদশাহ কিং সিনেমা বাংলাদেশে একটা শুটিং করছি, আমরা পাশাপাশি ইন্ডিয়াতে, তারপরে শিলিগুড়ি, সিকিম বিভিন্ন জায়গাতে আমরা শুটিং করেছি। এটা হচ্ছে চতুর্থ মুভি। বাইরে যে সিনগুলো এবারে বাইরে আমরা তো এখন যেহেতু বাইরে যাওয়া আসলে শুরু করে, আসলে প্রতিটা হিরো বলেন হিরোইন বলেন একটা প্রযোজক পরিচালক সবাই চাই ভালো কিছু ব্যতিক্রম কিছু উপহার দিতে। আমিও যেহেতু সিনেমার এটা হিরো, আমি প্রযোজক, যে আমিও চাবো যে আমার সিনেমার ব্যতিক্রম কিছু ভালো লোকেশন ভালো কিছু আমরা দর্শকদের উপহার দিই, সেই হিসেবে আসলে কিছু ভালো কিছু অবশ্যই হবে। সিনেমার নবাগত নতুন পরিচালক ইভান মল্লিক নাম। আসলে এফডিসিতে সবাই তো ভালোবাসে না, কিছু লোক ভালোবাসে কিছু লোক হয়তো ভালোবাসে না, তো সেই হিসেবে আমি তো মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। আর কে আমাকে খারাপ বললো কে বললো ভালো বললো এটা দেখার বিষয় নেই, আমি চলচ্চিত্রকে ভালোবাসি, এই জন্যই সিনেমা রিলিজ করতেছি বানাইতেছি। যে এখন মানুষ আমাকে হয়তো অবহেলা করতে পারে কিন্তু আমি মানুষকে ভালোবাসি। আসলে সিনেমা বানাতে ঘরে রাখলে দর্শক হলে যাবে না, হলে দর্শক ফিরাতে হলে সিনেমা রিলিজ করতে হবে। তো এখন দরদের মতো বড় বড় সিনেমা যদি হলে দিলে আমার সিনেমার আগে রিলিজ করতো তাহলে হয়তো মনে করেন দর্শক আরো ভালো কিছু দেখতে পারতো। আমি টার্গেট ছিল দরদের পরে আমি রিলিজ করবো, তো দরদের দিনে আমি 2-3 মাস ওয়েট করলাম যে দরদ হয়তো রিলিজের পরে আমরা রিলিজ করবো, যেহেতু দরদ রিলিজ করতেছে না সেই হিসেবে আমি আমারটা ধরে রাখলাম। আমার যেহেতু 4টি সিনেমা একবার ফুল কমপ্লিট করা আছে, 4টে সিনেমা যে কোটা আমার রিলিজ হবে তারই একটা এই সিনেমাটা অনেক আগেই রিলিজ হইতো, দেশের পরিস্থিতি খারাপের কারণে আমার সেই সিনেমাকে রিলিজ করতে পারিনি। আশা রাখতেছি সামনে সব কটা সিনেমা রিলিজ করবো। ভাই সিনেমার তো অনেক অভিযোগ থাকবে, এটা তো ধরলে হবে না। এখন আমাদের অভিযোগ আমাদের কাজ করতে হবে, ভালোবাসালে সবটা পরে থাকলে পেট ভরবে না, ঠিক আছে কাজ করতে হবে। সে বলতেই পারে মেয়ে মানুষের 100 অভিযোগ থাকতেই পারে। রাজনীতি করে তো 10টি বছর ধরে রাজনীতি করলাম, কি পেলাম করেন জনগণের ভালোবাসা পেলাম, মনে করেন লাঞ্ছিত হলাম, তারপরে মনে মানুষের পাশে দাঁড়ালাম, মনে করেন নিজের রক্ত ঝরালাম, বিনিময়ে কি পেলাম? তারা তো কোন জনগণ যে দেশের জনগণের সামনে জনগণ আমাকে পিটানো হয়, জনগণ হাত পা চেয়ে থেকে 8-10 জন ছেলেপেলে মানুষকে মারে ফেলে দেয়, সেই দেশের জনগণ হাজার হাজার লোকজন চায় থেকে দেখে, সেই দেশের জনগণের জন্য কি করবো? আমি জনগণের জন্য দান দিলাম, জনগণ তো আমাকে সেফটি করার জন্য আসে না, তাহলে সেই দেশের জনগণের জন্য আমি কি করবো? আপনি কি ভাই পার্মানেন্ট রাজনীতি করবো না, আর করবেনই না? আপনার হচ্ছে ভাই করছে মামলা করার পরে আপনারা 2 আসামি ধরার আগে তারা মনে করেন জামিন পেয়ে নিয়ে নিয়েছে, তাহলে আপনি মামলা করে কি করবেন? মামলা করে লাভ নেই, ধরা আগে জামিন হয়ে যায়। রাজনীতি থেকে আমি বেরিয়ে যাচ্ছি, রাজনীতি কোনো কথা বলে একদমই বাদ। হ্যাঁ।